ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে 6 জন রাজনীতিবিদ আসলেন। এই 6 জন রাজনীতিবিদের মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন, সঙ্গে এসেছেন 5 জন। এই 5 জন কেন ডক্টর ইউনূসের সঙ্গে বের না হয়ে, একসঙ্গে বের না হয়ে এই 5 জন কেন আলাদা বের হলো? ডক্টর ইউনূস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না? এই প্রসঙ্গটা সামনে এসেছে। এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল, এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার। তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছি, আমি একটু দর্শকদের একটু বলতে চাই। মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা, সেটা আলাদা। যখন প্লেন ল্যান্ড করে, উড়োজাহাজটি যখন ল্যান্ড করে, উড়োজাহাজটি কালকে প্রায় 40 মিনিট মতো ডিলে ছিল। যখন ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল। এমনিতেই ভিআইপিদের, রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেয়া হয়, আর ডক্টর ইউনূসকে কেন্দ্র করে, সরকারকে কেন্দ্র করে, এনসিপি কে কেন্দ্র করে যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল, এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, প্রতিবাদ নয়, প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নাই, প্রতিবাদ করতেই পারে। তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন, এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল। সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে, সেই জায়গাতে যায়, সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধানে তোলা হয়। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয়, সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয়। কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো, যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো, দেখা গেল যে 5 জন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন, তাদের যে ভিসা ক্যাটাগরি, সেই ভিসা ক্যাটাগরি ডক্টর যে ভিআইপি গেট দিয়ে ডক্টর ইউনূস অর্থাৎ রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে, তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না। তখন এদেরকে বলা হয়, ইমিগ্রেশন থেকে বলা হয় যে এদেরকে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে। সেই সময় ডক্টর ইউনূস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন, সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি, তারা আমাদের সফর সঙ্গী, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, বয়স্ক মানুষ, বয়স্ক ছিল, তরুণও ছিল, মির্জা ফখরুলের বয়স কথা বলছি আমি, যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার, আমার সঙ্গে যাওয়া দরকার। কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না, তারা বলে যে আমার আইন পারমিট করে না। তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয়, এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে। কারো কারো ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময় ফিঙ্গারপ্রিন্টের মেশিনের সমস্যা হোক, অন্য যে কোনো কারণে হোক, সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে। এর মধ্যে সম্ভবত একজনের, ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে ইমিগ্রেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায়, একজনের সম্ভবত এরকমও হয়েছিল। সবকিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায়, অনেক দেরি হয়ে যায়। অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন, বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়েছিল, সংখ্যায় যে তারা খুব বেশি ছিল তা নয়। তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে, এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া হবে, একে দায় দেয়া হবে, ওকে দায় দেয়া হবে। সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, আমি যেটা জানি, যে একটা তদন্ত, নিজেরা একটা তদন্ত করা হচ্ছে, এবং তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা। সেই দুর্বলতা যদি থেকে থাকে, আপনি যেটা বলছেন ভেতর থেকে কোনো তথ্য পাচার করা হয়েছে কিনা, তাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে কিনা, এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়েই একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটলো, এবং তার পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে এবং জানা যাবে।